আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ব্যতিক্রমী একটি জায়গায় নিয়ে যাব, যেখানে মানুষ নিজেকে চিনতে, নিজেকে জানতে ধ্যানমগ্ন হয়। 1 বছর একটি ঘরে আবদ্ধ থেকে নিজেকে জানার, নিজেকে চেনার যে সাধনা, সেই সাধনার স্কুলে আপনাদের নিয়ে যাব। সেটা হচ্ছে শিবপুর নৌকাঘাটা সুফি সাধক স্কুল। শিবপুর অবশ্য আমাকে একটু টানে। চলেন আপনাদেরকেও এই শিবপুরে মগ্ন করি। মাওলানা রুমি বলেছেন, তুমি সমুদ্রের 1 ফোঁটা নও, তুমি 1 ফোঁটার ভেতর পুরো সমুদ্র। স্বামী বিবেকানন্দ বলেছেন, ধ্যানের মাধ্যমে মানুষ নিজের ভেতরের অসীম শক্তিকে আবিষ্কার করে। হ্যাঁ, ফাঁকনামি রায়পুরা থেকে কদ্দুর আনছি। বাবা সুরের যে ধ্যানগর সম্পর্কে আপনি কিছু বলবেন? এইটা আপনারা একসঙ্গে যখন আসছে, একটা গভীর গভীর জঙ্গল না বললেও অনেক দূরত্ব আসছে, পাহাড় পর্বত। বলেন বলেন। হ্যাঁ, পাহাড় ট্যাক বলা যায়, সাতটার কথা বলি। তো এখানে প্রায় 14টা ঘর, ধ্যান ঘর, একটা ছোট কক্ষ, এবং সেখানে কিছু কাপড় চোপড় রাখার জায়গা, এবং সেখানে 1 বছর একজন মানুষকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই নিজেকে জানা, নিজেকে ডুব দেওয়ার, সক্রেটিস যেটাকে বলছে নো দাই সেলফ, এই যে চর্চা, এবং এর মাধ্যমে মানুষ যে ঈশ্বরের অংশ এবং ঈশ্বরের সঙ্গে খোদার সঙ্গে যে মিলনের যে চর্চা সাধনা, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতির একটা নিরীক্ষা কাজ, এবং এটা দক্ষিণ এশিয়ার মধ্যে অভিনব একটা জায়গা। এটা হচ্ছে আমার লাগে সংরক্ষিত। আমি নিয়ে বসি না, চাবি রাখা আছে ঘরে। এটা মনে করেন এন রাত্রেবেলায় বইলে মানে জোনাকি পোকায় আপনারা মনে করেন গিরা ধরবো, এমন জোনাকি পোকা, মানে এখানে কয়েক কোটি জোনাকি পোকা হইব। এই যে আরেকটা কয়টা হইলো, এই অসীম কয়টা হইছে এটা নিয়া? পাঁচটা গুনবা। মানে এখানে মোট 14টা আছে এরকম ঘর। এইটা কোনছেন না তো সুফি ধ্যান সাধনার যে স্কুলটা আমরা সকলে আসি ভিজিট করতে, এখানে 14টা তারা স্থাপনা করছে। এই 14 জন সাধক এখানে তাদের স্রষ্টার জন্য বা মানে যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ধ্যানমগ্ন হওয়ার জন্য 14টা ঘর স্থাপন করেছেন। তো আমরা একে একে এই প্রায় সবকটি আমরা ঘরই আমরা দেখেছি। প্রত্যেকটা ঘরই এমন একটা নির্জন স্থানে, যে স্থানটা হচ্ছে এই পৃথিবীর সকল কোলাহল থেকে একদমই আলাদা। এখানে একদম জঙ্গল প্লাস পাহাড়ের মাঝখানে একটা অবস্থান। চলেন একটা আপনাদের ধ্যান ঘরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে রফিক লাগাইছে। বাবা রফিক, দরজাটা খোলো, আমি একটু ধ্যানমগ্ন হতে চাই। এমন অলরেডি ধ্যানের মধ্যে চলে গেছে, এখন সে আর ধ্যান করার জন্য অন্য কাউকে কোনো স্পেস দিচ্ছে না। না যে চলে গেছে। না, অসুবিধা নাই। না না না, সব দুই ভাবে, দুই সব। তো আমি একটু ধ্যান ঘরে ঢুকতেছি। এই এটা হচ্ছে ধ্যান ঘর। এখানে কোনো প্রকারের আলোকসজ্জার ব্যবস্থা নেই। সত্যি এই ধ্যানঘরের মধ্যে প্রবেশ করলে আপনার অবশ্যই সেই ধরনের ফিল হবে যে আপনি কবরের নিস্তব্ধতার মধ্যে আপনার জীবন যখন শেষ হবে, সেই সময়ে আপনি আপনার মাটির ঘরে আপনি কিভাবে থাকবেন, সেই অন্ধকার ঘরের একটা ফিল আপনার হয়। আপনার নিজেকে চেনার, নিজেকে জানার একটা অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই ধ্যান ঘর। এই যে আমি আরেকটি ধ্যান ঘরের সামনে আছি। এটা হচ্ছে 14টা ধ্যান ঘরের মধ্যে একটা। এটা হচ্ছে বাবা জাহাঙ্গীরের একটা ধ্যান স্কুল। সেখানে আপনি 1 বছরের মধ্যে আপনি 1 বছর এই ঘরটার ভিতরে অবস্থান করবেন। সেখানে আপনার ভিতরে রান্না করার ব্যবস্থা করা আছে, প্লাস যদি হচ্ছে প্রাকৃতিক ডাকে করতে হয় তাহলে পাশেই এরিয়া ব্যবস্থা আছে। এবং 1 বছরের ভিতরে আপনি কারোর সঙ্গে কোনো আলাপচারিতা বা আপনার দুনিয়াবি কোনো কাজ আপনি অবশ্যই করতে পারবেন না। 1 বছর আপনাকে এই 4 দেওয়ালের মধ্যে আপনাকে বন্দি থাকতে হবে। দেখেন এমন ঘর আছে হচ্ছে 14টা।